বিদায়ের আগে কি কারো বিদায় বলা যায়? যায় না। ঠিক তেমনি লিওনেল মেসির বিদায়ও বলতে পারছি না আমরা। তিনি শেষ বিশ্বকাপ খেলে ফেললেন কিনা, জাতীয় দলের জার্সিতেও শেষ ম্যাচটা খেলে ফেললেন কিনা সেটা বলা যাচ্ছে না। কিন্তু এটুকু বলা যায়, কিংবদন্তির জীবনে একটা ছোট্ট আক্ষেপ থেকেই যায়। চাঁদের যেমন কলঙ্ক, ঠিক তেমনি লিওনেল মেসির ক্ষেত্রেও শেষ ম্যাচটা তিনি জিততে পারলেন না বিশ্বকাপে। বিশ্বকাপ ফাইনালে হেরে গিয়ে কেঁদেছেন মেসি এবং তার সেই চোখের জল অনেকের মধ্যেই কিন্তু প্রসারিত হয়েছে। বিশ্ব ফুটবলের সেরা নক্ষত্র শেষ ম্যাচে হেরে গেলেন। শুধু হেরে গেলেন বললে ভুল হবে, নিজে একদমই সুপার ফ্লপ ছিলেন। লিওনেল মেসি ফাইনালে কোনো ধরনেরই পারফর্ম করতে পারেননি, জ্বলে উঠতে পারেননি, তাই জ্বলে উঠতে পারেনি তার দল আর্জেন্টিনাও। ৩৯ বছর বয়সে ষষ্ঠ বিশ্বকাপে তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে নেমে মেসি জিতবেন এমনটাই আশা করেছিলেন অনেকে। তাহলে পুরো চিত্রনাট্যটা হতো পরিপূর্ণ। ২০১৪-তে ফাইনালে হেরেছিলেন ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে, আর ২০২৬-এ এসে ফাইনালে আবার হারলেন। এবার প্রতিপক্ষ ছিল স্পেন, ইউরোপেরই আরেক দেশ। মেসি এই বিশ্বকাপে ৮ গোল করেছেন, সব মিলে ২১ গোল। মেসিকে মনে রাখার জন্য অনেক কিছু আছে, মেসিকে ভোলা যাবে না চাইলেও। মেসি যদি আরেক বিশ্বকাপ না খেলেন কিংবা এই বিশ্বকাপও না খেলতেন, তাতেও মেসিকে ভোলা যেত না। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। কিন্তু ২০২২-এর পর তিনি যখন এই ২০২৬ খেলার সিদ্ধান্ত নিলেন, তখনও এমন কোনো প্রত্যাশার পারদ তৈরি হয়নি। কিন্তু ২৬-এর বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে লিওনেল মেসি বললেন তিনি এখনও ফুরিয়ে যাননি। তারপরেই ৩৯তম জন্মদিন এলো। জন্মদিনের পর ধারাবাহিকভাবে গোল করে গেলেন, আর্জেন্টিনাকে বাঁচালেন একের পর এক ম্যাচে, কখনো গোল করে, কখনো গোলের উৎস গড়ে। তাই তো ৮টি গোলের পাশে ৪টি অ্যাসিস্টও তার রয়েছে। অ্যাসিস্টের বিচারেও তিনি বিশ্ব রেকর্ডধারী এই বিশ্বকাপের বিচারে। সেই লিওনেল মেসি ফাইনালের শুরুর আগে উপভোগ করতে চেয়েছিলেন ম্যাচটা, পুরো দলকে সেই মন্ত্রের কথাই বলেছিলেন। কিন্তু দল এটা কি করলো, তিনিই বা কি করলেন? লিওনেল মেসি ব্যর্থ, তাই দল ব্যর্থ সেটা বলছি। এবং লিওনেল মেসির কাছে যা প্রত্যাশা ছিল তার ধারে কাজ দিয়েও তিনি খেলতে পারেননি শেষ ম্যাচে। হয়তোবা খেলতে দেননি স্পেন, দেননি তাদের কোচ লুইস দে লা ফুয়েন্তে। কিন্তু মেসি তো এমনই, সব কৌশলের বাধা, সব বাধাকে টপকে তিনি নিজের কাছেই তিনি অনন্য সবার চেয়ে। সেই লিওনেল মেসি যখন মেডেলটা নিলেন, রানার্স আপের মেডেল, তখন তিনি কেঁদেছেন এবং সেই কান্না দেখেছে আর্জেন্টাইন সমর্থকরা, গ্যালারিতে থাকা, টেলিভিশনের পর্দায় থাকা কোটি কোটি মানুষ। তাদের চোখও কি একটুও ছলছল করেনি লিওনেল মেসির জন্য? যে লিওনেল মেসি বিশ্বকে এত দিন ধরে আনন্দ দিয়েছেন, ২ দশকের বেশি সময় ধরে, ৬ বিশ্বকাপে তার পা পড়েছে এবং সবগুলোতেই তিনি জ্বলে উঠেছেন, প্রথমটিকে বাদ দিলে। সেই লিওনেল মেসি হয়তো তার শেষ ম্যাচটা খেলে ফেলেছেন বিশ্বকাপে, আর্জেন্টিনার জার্সিতে কিনা আমরা জানি না। কেননা ৪ বছর পর বিশ্বকাপ যখন আর্জেন্টিনায় ফিরবে, যখন ফিরবে ইউরোপে, আফ্রিকায় ২০৩০ সালে, তখন মেসির বয়স হবে ৪৩। সুতরাং ২০৩০-এর সেই বিশ্বকাপ মেসি খেলবেন, সেটা আশা করাটা আসলে বড্ড বাড়াবাড়ি। তাই লিওনেল মেসির বিদায় বিশ্বকাপ থেকে সেটা অনেকাংশেই নিশ্চিত বলে দেয়া যায়। সেই মেসির বিদায়টা হলো কান্না ভেজা চোখে, যে কান্না আমার মনে হয় সবাইকে ছুঁয়েছে। আর্জেন্টাইন সমর্থকদের তো বটেই, স্পেন সমর্থকদেরও ছুঁয়ে গেছে। ইএসপিএন একটা রেটিং করেছে যে 10-এ লিওনেল মেসি আজকের দিনে কত, ফাইনালে কত, তারা দিয়েছে ৩। বুঝতেই পারছেন মেসির পারফরমেন্স আসলে কতটা তলানিতে ছিল। সেই লিওনেল মেসি নিশ্চয়ই নিজেও আক্ষেপে পুড়ছেন দলকে সার্ভিস দিতে না পারায়, দলের পরাজয়ের সঙ্গে নিজের ব্যর্থতায়। তবু একটা কথাই বলবো, লিওনেল মেসি একজনই, লিওনেল মেসি অমর, লিওনেল মেসি থাকবেন ফুটবল যতদিন আছে এই পৃথিবীতে, ফুটবল খেলা যতদিন থাকবে, লিওনেল মেসির কথা মনে রাখতে হবে।